যখন আমাদের একের পর এক কোনো বিপর্যয় আসতে থাকে পরিবারে নানান দিক থেকে, দেখবে এক এক সময় এক একটা পরিবারের লক্ষ্য করলে বুঝতে পারবে যে পর 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 কিন্তু নানান দিক থেকে বিপর্যয় আসতে থাকে। এই অবস্থায় আমরা সকলেই একদম ভেঙে পড়ি। একদম ভেঙে পড়ি মানে মেন্টালি ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়ে, এরম ব্যাপারও ঘটতে দেখা যায়। সেই রকম ক্ষেত্রগুলোতে বলবো, আমি নিজের লাইফের অভিজ্ঞতা থেকে বলছি, আমার একটা খুব খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে আমার পরিবারটা আমি পুরো যাচ্ছি। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে যখন তার ওপর একটার পর একটা ঘটনা ঘটতে থাকে, তখন জানবে ইউনিভার্সের একটা কিছু উদ্দেশ্য আছে, যার জন্য তোমাকে কিন্তু এগুলো ফেস করতে হচ্ছে। এগুলো তোমারই করা কর্ম, তোমার কর্ম করা প্রারব্ধ কর্ম বা এই লাইফেরই কিছু করা কর্ম, সেগুলো তুমি ফেস করছো, তার ফলই ভোগ করছো। তুমি বা তোমার পরিবারের যারা সকলেই ভোগ করছে, সকলেরই কর্ম। কিন্তু জানবে এইগুলো যে হয়ে যাচ্ছে, আমার কিন্তু সেই যে আমার কর্মের মানে খারাপ করা কর্মগুলো, সেইগুলো কিন্তু খণ্ডন হয়ে যাচ্ছে। প্রথমত এইটা একটা। দ্বিতীয়ত, যখন তার ওপর হতে থাকবে, মাইন্ডে রাখবে যে স্যাকরার যখন কোনো এতে সোনাকে পিওর করে, তখন তাকে অ্যাসিডে পোড়াতে হয়, মানে জ্বলে পুড়ে সব দিক থেকে ছাড়খাড় করে তারপরেই কিন্তু পিওর সোনাটা আসে। সেই রকম তোমার লাইফে যখন এরকম কোনো সিচুয়েশান আসবে, কিন্তু তুমি তৈরি থাকো, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। হয়তো কথাটা আমি একটা কমেন্টে ইউজ করেছি, একটা রিপ্লাইয়ে, যে হয়তো ভালো কিছু অপেক্ষা করছে, হয়তো নয়। আমি প্রত্যেক ক্ষেত্রে দেখছি সত্যি অপেক্ষা করার আমরা যে করছি তার জন্যে ভালো কিছুই ওয়েট করে আছে, এবং এটা হবেই হবে। পজিটিভ আমরা থাকতে পারি না এরকম সিচুয়েশানে, কিন্তু আমাদের পজিটিভ থাকতে হবে। এই জিনিসটা বারবার কোনো একটা ফ্যামিলির যখন এরকম ঘটনাগুলো হয়েছে, সেই ক্ষেত্রে কোনো যদি হয়ে থাকে জানাশোনার মধ্যে, লক্ষ্য করে দেখবে। এমনকি আমি এমন ঘটনাও দেখেছি, ইউটিউবে একটি বাচ্চা মেয়ে, তার হাজব্যান্ড হঠাৎ করে মারা গেল ছোট্ট বয়সে, কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করতে, একদম ছোট বয়সের মেয়ে, 20-22 বছরের মেয়ে। কিন্তু এখন তাকে দেখছি, তার আবার নতুন করে একজনের সাথে পরিচয় হলো, বিয়ে হলো, আবার নতুন বেবি হয়েছে। তার এখন লাইফটা যে সুন্দর সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি বারবার তাকে তখন সাহস দিতাম এবং কমেন্ট করতাম যে দেখো, এটা শুনতে খারাপ লাগে, যা হয় ভালোর জন্যেই হয়, ভাববে মারা গেছে, তখন কিন্তু এই জিনিসটা কেউ বলা চলে কি? এটা কখনো বলতাম না, কিন্তু বলতাম দেখো, এটা হয়েছে তোমার জন্য, হয়তো কিছু ভালো ওয়েট করে আছে। আর একটা নিদান সোনা বলে একটা মেয়ে আছে, বাচ্চা মেয়ে, ওরও একটা মেয়ে সমেত হয়েছিল লাইফটা। ও খুব খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিলো, ও এখন একটা মানে ভালো জায়গায় ব্লগিং করে ভালো জায়গায় এসেছে। আর এই মেয়েটা যার কথা বলছি, এখন নতুন বেবি হয়েছে, মানে সুখের সাগরে ভাষা যাকে বলে, সেই জিনিসটা হচ্ছে। সুন্দর ফ্যামিলি পেয়েছে, আত্মীয় পরিজন সব ভালো পেয়েছে। এই যে জিনিসগুলো হয়, এগুলো ঠিক আমি বলছি, এগুলো হয়ই। ভয় পেয়ে কেউ কিন্তু একদম মুষড়ে পড়ো না, সাহস রাখো মনে। কোনো জিনিসটাই কিন্তু স্থায়ী নয়, দুঃখও যেমন স্থায়ী নয়, সুখও স্থায়ী নয়। মানে চক্রবাত পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ, একটার পর একটা আসবে যাবে। হয়তো আমরা সুখটাকে সয়ে নিতে পারি, কিন্তু দুঃখটাকে সইতে পারি না। দুঃখটাকে বিশেষ করে সইতে পারি না যখন তার ওপরগুলো আসে, কিন্তু যখন তার ওপর আসবে, জানবে এটা তোমাকেই সিচুয়েশান করেছে, তোমার সহ্য করার ক্ষমতা আছে, তোমাকে আরও হার্ড থেকে হার্ডেস্ট করছে, তোমার মেন্টালি তুমি আরও ওই যে জিনিসগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ, প্রত্যেকটা সিচুয়েশান আমাদের তো একটা লেসেন শিখিয়ে যায় না। তুমি আরও ওই অবস্থায় কি করে লাইফটাকে চালাতে হয় সেইটার পার করছো। এবং তাছাড়াও তুমি এই যে জিনিসটা কাটালে, তোমার ফ্যামিলিতে তুমি যদি করে থাকো, তুমি ধরো একজন গার্জেন, তুমি যদি একজন পজিটিভ মাইন্ডসেটের মানুষ হও, তুমি যে আর 5টাকে ফ্যামিলি মেম্বার আছে, তাদেরকে পর্যন্ত তুমি মেন্টালি প্রিপেয়ার করতে পারছো, মানে তুমি পরিবারটার এই অবস্থাটাকে কাটিয়ে উঠতে পারছো। এবং তোমার সাহসিকতা কিন্তু ওই মানুষগুলোকেও কিন্তু পরবর্তী জীবনে যদি আরও কোনো দিন কোনো সিচুয়েশান আসে, সেইটা মোকাবিলা করার জন্য তাদের মেন্টালি প্রিপেয়ার করে দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু হয়, ভয় পেয়ে কেউ মুচড়ে পড়ো না, দুঃখের পরে সুখ আছেই।
অন্ধকারের পরেই কিন্তু আবার নতুন করে সূর্য ওঠে। ভালো থেকো সকলেই। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।